ম্যাজিক বাংলা টেলিভিশন, বিনোদন এখন হাতের মুঠোয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর কিশোরগঞ্জ জেলা কমিটির শুভ উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, মানবতার প্রতীক মানব অধিকার ফাউন্ডেশন এর মহাসচিব দেওয়ান আজাদ পারভেজ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম হাসান, সভাপতি মোহাম্মদ সফিউল্লাহ শিকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাদের খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সভাপতি সাধক বাবুল চন্দ্র দে, এম এ রাজ্জাক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম, অর্থ সচিব স্মরণিকা বিনতে পারভেজ, আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ লতিফুর রহমান, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খাদেমুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সহ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সভাপতি জনাব সফিউল্লাহ শিকদার। আজকে এখানে এসে আমরা যে একটি নতুন কমিটি, এই কিশোরগঞ্জ জেলা কমিটির একটা ঘোষণা দিয়ে গেলাম এবং এখানে কিছু আইডি কার্ড আমরা ডিস্ট্রিবিউশন করেছি। এটা কিন্তু এখানেই না, এইটা কিন্তু আপনাদেরকে একটা অধিকার দেওয়া হলো মানবাধিকারের জন্য কাজ করার। এটা দেখালে আপনারা এখন সব জায়গায় মানবাধিকারের কাজ করতে পারবেন। মানবাধিকারের কাজ করতে গিয়ে যেন মানবাধিকার হরণ না হয়, এদিকে খেয়াল রাখবেন। আপনি মানবাধিকার কর্মী, কিন্তু আপনাকে যেন কেউ বলতে না পারে যে আপনি মানবাধিকার হরণ করলেন। সেই জন্য একটা ছোট্ট ট্রেনিং করবেন, আমাদের এখানে এসে সব জানতে পারবেন। এই ট্রেনিংটা খুব জরুরি। যদি আপনারা সবাই যেতে না পারেন, আপনাদের নেতৃবৃন্দ দু একজন যে আমাদের থেকে ট্রেনিং নিয়ে এসে এবার আপনাদেরকে এখানে যেন ট্রেনিং করায় নেয়, তাহলে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আর কাজ শুরু করেন, মানবতার পাশে থাকবেন, মানবতার যেখানে বুলন্ডিত হবে সেখানে যে হাজির হয়ে যাবেন, কাজ করবেন, দেখবেন অনেক আনন্দ পাবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন হলেও আমরা মানুষের রাজনৈতিক অধিকার মূল্যায়ন করি। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। মানবাধিকার এই শব্দটি অত্যন্ত বিস্তৃত। আমি প্রথম পারভেজ যখন আমার কাছে গিয়ে গেল যে আমি একটা সংগঠন করব, তখন আমি বললাম যে তুমি কি এই সংগঠনের দায়িত্ব পালন করতে পারবে? বলে জি স্যার পারবো। তখন তাকে আমি এই সংগঠনটা, আমি তখন একটা আরজেসিতে চাকরি করি, যাই হোক, তাকে আমি এই সংগঠনের এই রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন দেওয়ার পরে কাজ শুরু হলো। আজকে এই সভায় পারভেজ রহিম যে ব্যবস্থা করেছে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। মানবাধিকার শুরু হয় বাড়ি থেকে। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র কন্যাগণ যারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করছে এবং প্রতিষ্ঠিত, আমার স্ত্রীকে যদি আমি মারধর করি, এটা মানবাধিকার হলো? এটা নারী নির্যাতনের পর্যায়ে পড়ে। এই নারী নির্যাতন, আমরা নারী নির্যাতনের মামলা করি। নারী নির্যাতন করার জন্য আপনারা একটা জিনিস জানবেন, এই মানবাধিকার কাজ করে থাকে। লিগ্যাল এইডস প্রত্যেকটা জেলায় আছে, সরকারিভাবে প্রত্যেকটা জেলায় এই কাজ তারা করে। মানবাধিকারও এই কাজ করে। আজকে যদি কেউ মানবাধিকার লঙ্ঘন করে, সে যদি আমাদেরকে গিয়ে বলে যে অমুকটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তখন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। এইভাবে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করে যাচ্ছি এবং এই মানবাধিকার প্রতিষ্ঠা করে আমরা যেন মানুষের জীবন শান্তিপূর্ণ করতে পারি। আজ
অনেক বক্তা অনেক কথা বলেছেন, কথাগুলো আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সরকার আজকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আজকে এই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা মানবাধিকার পালন করে যাবেন, মানবাধিকারের লঙ্ঘন করবেন না। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল দেওয়ান আজাদ পারভেজ। সভাপতি, প্রধান অতিথি, স্থানীয় কিশোরগঞ্জ জেলার আমার মা বোনেরা, অন্যান্য সকল ধর্মের লোকের প্রতি আমার সালাম ও আদাব। আমি কোনো বক্তা নই, আমি কোনো রাজনীতিবিদ না, আমি ক্ষুদ্র মানুষ। আমি হাঁটি হাঁটি পা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়াই। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে ঝাঁপে পড়ি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নাই। আমি হিন্দুদের শ্মশানেও যাই, লাশ পোড়াই, মুসলমানের লাশ নিয়ে কবর দিই, খ্রিস্টানদের লাশ নিয়ে ওই গির্জায় যাই, গির্জায় তৈরি করায় শরিক হয়েছি, এবং মন্দিরও আমি কক্সবাজার করেছি, আমি ধুতিও পড়েছি। আপনাদের কীর্তন বললে আপনারা সবাই উলু দেওয়া শুরু করবেন, কিন্তু আমি মুসলমানের সন্তান, ইসলাম আমার ধর্ম, আমার মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। আমি দেওয়ান বংশের ছেলে। দেওয়ান অর্থে হচ্ছে ফকির, ভিক্ষা করা ফকির না, এই দাদার মতো ফকির, মানুষকে দেওয়ার ফকির আমরা। আমাদের হাতটা সবসময় এইভাবে থাকে, এরকম নয়। তাই আমি বিশেষ বলবো না। আজকে আমি শোনার জন্য আসছি, কিশোরবাসীর কাছে শুনবো, এবং আমার যারা সহযোদ্ধা আছেন, আমার যারা মুরব্বী আছেন, তাদের কাছে আমি শুনবো, কারণ আমি এখনো শিখছি, আমি শেখাটাকে ভালোবাসি। তাই আজকে যেসব মা বোন আমার নারী নির্যাতন হচ্ছেন, আইনের সাহায্য দরকার। আমার আইন বিশেষজ্ঞ আছেন, অ্যাডভোকেট আলহাজ দেলোয়ার হোসেন, তার সাথে যোগাযোগ করবেন। মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়াই হচ্ছে আমার কাজ। তাই আমি কথা দিচ্ছি, এই কিশোরগঞ্জের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়নে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। তাই আমি এখানে শেষ করব। আমার চেয়ে গুণী ব্যক্তি যারা আছেন, আমার শ্রদ্ধেয় স্যার, এবং যে পারমিশন দিয়েছিল, অনেক বড় মনের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীর ভাগিনা, সে আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ স্যার, সাবেক সচিব। উনি পারমিশন না দিলে আমি মানবাধিকারের সচিব হতে পারতাম না। তাই আমি ওনার জন্য দোয়া চাই। উনি অসুস্থ, তারপরে এসছে। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমার এই সিকদার স্যারের জন্য দোয়া করবেন, আমার প্রত্যেকটা লোকের জন্য আপনারা দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের কাছে। সমগ্র বাংলাদেশ জুড়ে এর কর্মপরিধি অসংখ্য সামাজিক ও মানবতার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। আরও বক্তব্য রাখেন সহসভাপতি এম.এ. রাজ্জাক, আব্দুল রউফ মৌলা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। ম্যাজিক বাংলা টেলিভিশন, বিনোদন এখন হাতের মুঠোয়।